5 তারিখের পর দেখতেছেন না শুধু নেতা আর নেতা, নামও শুনি নাই জীবনে, নেতা হয়ে বসে আছে। এই উৎপাত নারায়ণগঞ্জে বেশি। মোটর শোভাযাত্রা যাচ্ছে, কে যাচ্ছে হুজুর চিনবেন না, এটা হকি স্টিক বল্টু, নামটাও কত ইউনিক। পিছনে কারা? ওরা পাতি নেতা, ছাতি নেতা, উপনেতা। কুরাইশদের 1 নাম্বার নেতা ছিল আবু জেহেল, আর সেকেন্ড নেতা ছিল উমাইয়া ইবনে খালাফ। এই কুখ্যাত কাফেরটাই হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে। হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মুআজ সাহাবী, তিনি উমরা করতে আসছেন মক্কায়, এসে উঠছেন তার বন্ধু উমাইয়া ইবনে খালাফের বাড়িতে। কারণ মক্কায় তো তখন কাফেরদের কর্তৃত্ব, তিনি একা হজ করতে আসছেন। তিনি উমাইয়াকে বললেন, উমাইয়া উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা, তুমি আমার জন্য একটা অবসর সময় দেখো, যখন কেউ থাকবে না, আমি একা যে কাবাগর তোয়াফ করে আবার মদিনা মুনাওয়ারায় ফিরে যাব। তো ঠিক দুপুরবেলা উমাইয়া ইবনে খালাফ তার বন্ধু সাদকে নিয়ে গেল কাবার চত্বরে। ভাবছে রোদ, দুপুরবেলা কেউ নাই, যে দেখে বড় শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। হযরত সাদকে দেখেই আবু জেহেল ক্ষিপ্র হয়ে গেল। সে বলল, ইয়া আবা সাফওয়ান, এটা উমাইয়া ইবনে খালাফের উপাধি ছিল। ইয়া আবা সাফওয়ান মান হাযা মাআক, তোমার সাথে এই লোকটাকে? বলে, আমার বন্ধু সাদ বিন মুআজ, আল্লাহ রাসূলের সাহাবী, মদিনা শরীফ থেকে এসেছে উমরা করতে। বলে, তার এত সাহস, সে একা একা মক্কায় আসছে, যদি তোমার সাথে না থাকতো আমি তারে কিভাবে মদিনা শরীফ সুস্থ ফিরে যায় দেখতাম। এবার হযরত সাদের হৃদয়ে ঈমানের জোশ উছলে উঠল। তিনি চিন্তা করলেন না তিনি মক্কায় একা আর সামনে আবু জেহেল। তিনি পাল্টা জবাব দিলেন, আবু জেহেল, তাহলে আমিও দেখতাম মদিনা মুনাওয়ারার পথ ধরে কিভাবে শাম দেশে ব্যবসা করতে যাও। এত জোরে ধমক দিছে, আবু জেহেল স্তম্ভিত হয়ে গেছে। মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। পায়? হায়াত মওতের মালিক কে? আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে কারো মৃত্যু আসতে পারে না। আমাকে আমার সংগঠনের লোকজন, এমনকি ডিজিএফ এর লোকজন কঠোর বার্তা দিয়েছে রাতে প্রোগ্রাম না করতে। আপনাদের সিলেটে সব জায়গায় দিনেই আসি, কিন্তু এটা তো আমার নিজস্ব প্রোগ্রাম। সিলেট আলিয়ার প্রোগ্রাম 12 তারিখ, ওটা তো আমার নিজস্ব প্রোগ্রাম, রাতেই তো আসতে হয়, ঠিক না? আমি জানি আমার নির্ধারিত সময়ের আগে আমার মৃত্যু কেউ নিশ্চিত করতে পারবে না, এটা আল্লাহর হাতে। যতটুক রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, সতর্ক থাকতে হয়, ততটুক থাকি। কারণ সতর্ক না থাকলে তো আবার শাহাদাত হয় না, আত্মহত্যা হয়, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, হযরত সাদ বিন মুআজ তীব্র ধমক দিয়ে বললেন, আমিও দেখতাম কিভাবে তুমি মদিনা মুনাওয়ারার পথ ধরে শামে যাও। নেতাকে ধমক দিছে শুনে উমাইয়া ইবনে খালাফের খারাপ লাগছে। উমাইয়া বলল, ইয়া আবা সাফওয়ান লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি, এই উপত্যকার মহান নেতা আবু জেহেলের সাথে তুমি জোরে কথা বইলো না। নেতার জন্য মায়া লাগছে। সাদ বিন মুআজ বললেন, নেতা বাদ দাও, তোমার খবর জানো? বলে, আমার আবার খবর কি? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি তোমাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহর কথার প্রতি এত বড় কাফের উমাইয়ার কি অগাধ বিশ্বাস ছিল সেটাই বুঝাতে চাচ্ছি। সে বলল, মক্কায় না মক্কার বাহিরে? সাদ বললেন, সেটা রাসূলুল্লাহ বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি কি আবু জেহেল কি আবু লাহাব, মক্কার যত কুরাইশ কাফের 13 বছর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে মক্কায়, যারা যুদ্ধ করেছে মদিনা মুনাওয়ারায় বদর প্রান্তরে,
তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সেই কথার প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ থাকে। এই কথা শুনে তার হুশ গেছে, নেতাও ছাড়ছে, দোস্তও ছাড়ছে, এক দৌড় দিছে বাড়িতে। বাড়িতে যে বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? ও তো সাফওয়ানের বাবা। ডাকছে সাফওয়ানের মাকে, নিজের বউকে। একটা কথা মনে রাখবেন, মুমিন বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে, আর অতি বউ ভক্ত যারা তারা বউকে ডাকে। তো সে ছিল বউ ভক্ত, এই জন্য সে তার ছেলে টেলের না ডেকে বউরে ডাকতেছে। বউ দৌড়ে আসছে, কি হয়েছে তোমার? বলে শুনছো? বলে কি শুনছি? বলে সাদ বিন মুআদ জানালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে হত্যা করা হবে। তার বউও জানতো রাসূলুল্লাহ যা বলেন তা চিরসত্য। তো তার বউ বলল কোথায়, মক্কায় না বাইরে? একই প্রশ্ন। বলে এইটা সাদ বলে নাই, কারণ রাসূলুল্লাহ বলেন নাই। উমাইয়া ইবনে খালাফ আবু সাফওয়ান তার বউকে বলল তুমি সাক্ষী থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, আল্লাহর কসম আজ থেকে আর আমি মক্কার বাইরে যাব না। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস ছিল! সুবহানাল্লাহ বলবেন। শুরু হলো কিছুদিন পর বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যায় সৈন্য রিক্রুট করতে। গেছে আবু সাফওয়ানের কাছে, উমাইয়ার কাছে, বদর যুদ্ধে যেতে হবে। তার মনে পড়ছে সাদের কথা, বলে না আমার শরীরটা ভালো না, আমি এবার বদরে যাব না। আবু জেহেল ছিল দুষ্ট নেতা, পামপট্টি জানতো, নেতারা যেগুলো জানে। পলিসি একটা, ডিপ্লোমেসি একটা, ঠিক না? তো সে এত বাড়াবাড়ি করছে, রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি বদরে যাব। আবু জেহেল যেতেই তার বউ ধরে আসছে, তুমি ভুলে গেছো সাদ বলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করবেন। বলে এমনিতেই বলছি একটু বের হয়ে আবার ফিরে আসো। সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950 হাদিস সাক্ষ্য দেয় উমাইয়া যেই ঘর থেকে বের হলো আর ফিরতে পারে নাই, আল্লাহ তারে বদর পর্যন্ত যেতে বাধ্য করলেন। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে রাসূলুল্লাহর মুআজ্জিন সেই বেলালের হাতে বদর প্রান্তরে আল্লাহ তাআলা উমাইয়ার মৃত্যুকে নিশ্চিত করে দিলেন। আমি বুঝাতে চাইলাম আবু জেহেল সহ সমস্ত কাফেররা জানতো, মদিনা মুনাওয়ারার সমস্ত ইহুদিরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু তাদের সবার পক্ষে ঈমান আনা সম্ভব হয় নাই, কারণ হেদায়েত দুই প্রকার, একটা ইরাতুত তারিক পথ দেখায় দেওয়া, আর একটা হচ্ছে ইসালিলাল মাতলুব সেই পথে চলতে দেওয়া। এটা আল্লাহর হাতে। সেজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আল্লাহ যাকে খুশি তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে সদিচ্ছা নিয়ে যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত দিয়ে কামিয়াব করে দেন। এখন চলে যাচ্ছি পরের আয়াতে, বলবো একটা মানুষেরও মাথা নড়ানো যাবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বিনয়ের সাথে যারা এগিয়ে আসে তাদের যে হেদায়েত দিবেন, এরা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে, বলেন সুবহানাল্লাহ। এখন তো প্রশ্ন আসে যারা ঈমান এনেছে তাদের আবার হেদায়েত করার দরকার কি? প্রশ্ন আসে। এখানেই হচ্ছে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম। একটা হচ্ছে ঈমান আনা, ঈমান আনার দিক দিয়ে সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল আমাদেরও ঈমান ওই রকম, পার্থক্যটা হয় ইয়াকিন।
পার্থক্য কি? ইয়াকিন। ইমান হচ্ছে ইকরার বিল শাহাদাতাইন, কালেমা মুখে উচ্চারণ, আর তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। ইমানের যেই অংশটা অন্তরের বিশ্বাসের সাথে, ওইটার নাম ইয়াকিন। ওই ইয়াকিন সবার সমান হয় না। যারা ইমান আনার পরে আল্লাহর জিকির মানে এখানে সকাল সন্ধ্যার জিকির নয়, এখানে জিকির মানে 30 পারা কোরআন, যত বেশি কোরআন পড়বে, কোরআন গবেষণা করবে, তাদের ইয়াকিনকে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে অন্তরে তাদের ইয়াকিনকে চূড়ান্ত করে দিবেন, ইমানকে পরিপূর্ণ করে দিবেন। তারা হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছে যাবে। দুইটা বিষয় খুব সংক্ষেপে বলছি। একটা হচ্ছে জিকির। এখানে আল্লাহ যে জিকিরের কথা বলছেন, এই জিকিরটা সকাল সন্ধ্যার জিকির না। এই জিকির মানে কি? জোরে বলতে হবে। সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, সেটা নফল। সেটা কি? কাবাগর তোয়াফ করাও জিকির, এটা ফরজ। সাফা আমার ওয়ায় দৌড়ানোটা জিকির, এটা হচ্ছে ওয়াজিব। 5 বার আযান দেওয়া জিকির, এটা সুন্নতে মুআক্কাদা। 5 ওয়াক্ত নামাজও জিকির, এটা ফরজ। আর 30 পারা কোরআনকেও আল্লাহ জিকির বলেছেন, এটা ঈমান। সকাল সন্ধ্যার জিকির যদি কেউ না করে, সে কাফের বেঈমান হবে না, সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ জিকির, এটা যে বাদ দিবে, সে কাফের হবে না, ফাসেক হবে। 30 পারা কোরআন জিকির, এটা এমন জিকির যার একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে কেউ বাদ দিলে কাফের হয়ে যাবে। এখানে আল্লাহ যে বলেছেন, আমার জিকিরেই, আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তর প্রশান্ত হয়, এখানে জিকির মানে কোরআন। অর্থাৎ কোরআন কারীম যত পড়বে বান্দা, তার ইয়াকিন তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াকিন বাড়তে বাড়তে চূড়ান্ত রূপ যখন লাভ করবে, তখন তার ইসলামের কোনো বিষয়ে আর সন্দেহ থাকবে না। সন্দেহ থাকবে না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ যে মৃতকে জিন্দা করবেন, এটা বিশ্বাস করেন সবাই? ইমান তো সবার আছে, ইয়াকিন কি সবার সমান? ইয়াকিন সবার সমান নাই তো। এখন আমি আপনাদেরকে নিয়ে রাজপথে নামি মিছিলে, সবাই স্লোগান দিবেন, বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। পুলিশ একটা টিয়ার সেল মারবে, ঠুস, সব ফুস, ময়দান খালি। আমি যে কই আছি এটাও দেখবেন না, তাই না বাস্তবতা? ঈমান আনার পরে ইয়াকিনটা সবার চূড়ান্ত পর্যায়ে যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত কোরআন কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন সূরা বাকারায় 260 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম একদিন আল্লাহকে ডেকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, তুমি আমাকে চোখে দেখায় দাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, আমি যে মৃতকে জিন্দা করতে পারি তা কি তুমি বিশ্বাস করো না? তিনি বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সব মুফাসসির একমত, এখানে অর্থ হচ্ছে লিয়াজদাদা ইয়াকিনি। আল্লাহ, মৃতকে তুমি জিন্দা করতে পারো তা বিশ্বাস করি, চোখে দেখাইলে আমার ইয়াকিনটা বেড়ে যাবে। ইয়াকিনটাই হচ্ছে ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড। অন্তরকে প্রশান্ত করে দেয় যখন অন্তরে ঈমানের নূর ছেয়ে যায় আর ইয়াকিনটা চূড়ান্ত হয়। সুবহানাল্লাহ বলে। হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, তুমি 4টা পাখি নাও, তোমার কাছে পোষ মানাও, তারপর তুমি জবাই করে পাহাড়গুলোতে ছড়ায় দাও, তারপর তুমি ডাক দাও, সব জিন্দা হয়ে তোমার হাতে চলে আসবে। তিনি করলেন, চোখে দেখলেন, তার ইয়াকিনটা বেড়ে গেল। মনে রাখবেন মুসলমান, পয়গম্বর ইব্রাহিম চোখে দেখে যে বিষয়টায় হাক্কুল ইয়াকিন করলেন, ইয়াকিনটাকে বৃদ্ধি করলেন। রাসূলুল্লাহকে আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। রাসূলুল্লাহর উম্মতে কোরআনের সাথে সম্পর্ক করলেই চোখে না দেখে, চোখে দেখে ইব্রাহিম যে ইয়াকিন পেয়েছে, উম্মতে মুহাম্মদী চোখে না দেখে সেই ইয়াকিন পেয়ে যাবে। সেজন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো নিশ্চয় একমাত্র আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তরগুলো প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না।